হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ম্যাথসের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, চ্যাপ্টার বা পার্ট, যা কিছু বলতে পারো, জিওমেট্রি। তো জিওমেট্রির ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। জিওমেট্রিতে প্রথমেই আমাদেরকে কি কি জিনিস জেনে নিতে হয়, তারপরে জিওমেট্রি আস্তে আস্তে করে কনস্ট্রাকশন আসে। তো আমাদেরকে আগে বেসিক জিনিসগুলো ভালো করে শিখে নিতে হবে যে জিওমেট্রির কি কি জিনিস যেগুলো আমাদেরকে নিয়ে সবসময় কনস্ট্রাকশনে কাজ করতে হবে। তো সেই জিনিসগুলোর সম্পর্কে ডেফিনেশন আজকে আমরা জেনে নেব। তো ভিডিওটা শেষ অবধি দেখো, ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে জিওমেট্রি কি। তো দেখো, জিওমেট্রি কাকে বলে বা জিওমেট্রি জিনিসটা কি সেটা আমি এখানে লিখেছি। এটা হলো ম্যাথেরই একটা ব্রাঞ্চ। তো আমরা জানি ম্যাথসে অনেক রকমের পার্ট আমরা পাই, যেমন অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, তো এরপরেও পাওয়া যাবে মেনসুরেশন। তো এরকম ট্রিগোনোমেট্রি অনেক কিছু পার্ট আমরা জানি। তো এরকমই জিওমেট্রি হচ্ছে ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ। আর অবশ্যই এখান থেকেই ম্যাথের বেসিক যে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। তো ম্যাথসে জিওমেট্রিটা আমাদেরকে খুব ভালো করে শিখে নিতে হয়। তো দেখো, জিওমেট্রির মধ্যে আমরা কি কি জিনিস পাবো। এখানে আমরা পয়েন্টস, লাইন, কার্ভ, সারফেস, তাদের মেজারমেন্ট, রিলেশনশিপ, প্রপার্টিস, এই সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাবো। তো আমাদেরকে জিওমেট্রিতে প্রথমেই এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, সেই সমস্ত কিছুগুলো আগে জেনে নিতে হবে। তো জিওমেট্রিক্যাল অবজেক্টগুলো সম্পর্কে আমি ডিসকাস করব, পাশাপাশি তাদের ছবিও আমি এখানে দিয়ে দিয়েছি, তো তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো দেখো, প্রথমেই যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পয়েন্ট। তো পয়েন্ট তো জিওমেট্রি সব সময় জিওমেট্রিতে আমরা ইউজ করে থাকি। পয়েন্ট দিয়েই আমাদের যে কোনো কনস্ট্রাকশন শুরু হয় বলতে গেলে, কারণ পয়েন্ট ছাড়া কোনো লাইন আমরা ড্র করতে পারি না, আর লাইন ড্র না করলে কোনো রকম ফিগার আমরা তৈরি করতে পারবো না। তো সবার আগে আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে পয়েন্ট কি বা কাকে বলে। তো দেখো, আমি এখানে প্রথমেই পয়েন্ট কি লিখেছি, জিওমেট্রিক্যাল অবজেক্ট। অবশ্যই পয়েন্ট একটা জিওমেট্রিক্যাল অবজেক্ট। তো এটা কি কাজে লাগে। তো পয়েন্ট এখানে আমাদেরকে জেনে নিতে হবে, পয়েন্ট কোনো একটা পজিশনকে মার্ক করে। তো যে কোনো একটা পয়েন্ট কি করে, কোনো পজিশনকে বোঝানোর জন্য ইউজ করা হয়। তো আমি এখানে দেখো একটা প্লেন আঁকানো আছে, তার মধ্যে এ বি সি তিনটে পয়েন্ট ড্র করেছি। তো পয়েন্ট কোনো একটা অবজেক্টের পজিশনকে মার্ক করে। নেক্সট যে পয়েন্টটা আছে, ইট হ্যাজ আ পজিশন বাট নাইদার এনি লেন্থ নর এনি ব্রেথ। পয়েন্টের অবশ্যই একটা পজিশন থাকে, কিন্তু কোনো লেন্থ বা ব্রেথ পয়েন্টের থাকে না। একটা পয়েন্ট জাস্ট একটা পজিশনকে দেখানোর জন্য ইউজ করা হয়, এর কোনো লেন্থ ব্রেথ থাকে না। তো আরেকটা জিনিস আমাদেরকে জেনে নিতে হবে অবশ্যই, যে পয়েন্টগুলোকে আমরা কিভাবে লিখবো, মানে কিভাবে আমরা পয়েন্টকে ডিনোট করব। তো দেখো, এখানে আমি লিখেছি পয়েন্টকে ডিনোট করা যায় ক্যাপিটাল লেটার দিয়ে। যে কোনো পয়েন্ট যখন তোমরা মেনশন করবে, তো অবশ্যই সেটাকে ক্যাপিটাল লেটার দিয়ে মেনশন করতে হবে। যদি এখন আমরা একটা পয়েন্ট দিলাম, দিয়ে ওখানে লিখে দিলাম এ ছোট হাতের, তাহলে কিন্তু সেটা একদম ভুল। আমাদেরকে পয়েন্ট সবসময় কিভাবে লিখতে হবে না, ক্যাপিটাল লেটারের মাধ্যমেই প্রকাশ করতে হবে। এনি লেটার তোমরা ইউজ করতে পারো, কিন্তু সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, পি কিউ আর এস, যে কোনো কিছু। তো নেক্সট আমাদেরকে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে লাইন। পয়েন্ট দিয়েই আমরা লাইন ড্র করি। তো অবশ্যই আমাদেরকে এবার জানতে হবে লাইন কি। লাইনও একটা জিওমেট্রিক্যাল অবজেক্ট, যেটা কি শো করে, কোনো একটা ডিরেকশনকে শো করে। অর্থাৎ লাইন আমরা দেখলাম যে কোনো একটা ডিরেকশন বোঝাতে লাইন ইউজ হয়। তো আগের বার দেখলাম যে পয়েন্টটা শো করে হচ্ছে পজিশনকে, আর লাইন শো করে কোনো একটা ডিরেকশনকে। এবার আমরা যে লাইন বলছি, সেই লাইনটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্ট্রেট লাইন। আমরা জানি স্ট্রেট লাইন কোথায় শুরু বা কোথায় শেষ সেটা আমরা মেজার করতে পারি না, কারণ স্ট্রেট লাইনের কোনো এন্ড পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট বলে কিছু থাকে না। সেটা অনেক দূর অবধি আমরা চাইলে এক্সটেন্ড করতে পারি। তো এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে লাইনের কোনো থিকনেস থাকে না। লাইনটার অবশ্যই একটা লেন্থ থাকে, কিন্তু লেন্থটা আমরা ডিফাইন করতে পারি না, সেটা ইনফাইনাইট মানে ইনফিনিটি। তো এন্ডলেস যেটাকে বলছে, যে কোনো একটা লাইন তার লেন্থ অবশ্যই থাকে, কিন্তু সেটা ইনফাইনাইট, যেটা আমাদের পক্ষে মেজার করা সম্ভব নয়, যেটা এন্ডলেস, শেষ নেই যার। তো আমাদেরকে জানতে হবে যে লাইনের থিকনেস বলে কিছু থাকে না। আর অবশ্যই একই জিনিস,
লাইনকে আমরা কিভাবে ডিনোট করব, যে কোনো একটা লাইনকে আমরা কি করে বলবো যে লাইনটা সম্পর্কে, তো আমরা এটাকে ডিনোট করতে পারি স্মল লেটার দিয়ে, যেমন ছোট হাতের এল, এম, এন, এনিথিং। আরেকভাবে আমরা অবশ্যই ডিনোট করতে পারি, সেটা হলো এবি, মাথায় এভাবে অ্যারো দুদিকেই দিতে হবে, কারণ এটা লাইন যার কোনো এন্ড পয়েন্ট নেই। বা আমরা লিখতে পারি লাইন এবি, তখন আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট লাইন এবিও লিখতে পারি। আবার যে কোনো এবি লাইনের উল্টোটাও হয়, বি এ বলেও লাইনটা লেখা যেতে পারে, তো এইভাবেও আমরা লিখতে পারি। তো এই হলো লাইন। এবার আমাদের জেনে নিতে হবে রে। রে কাকে বলে? রে কি? রে হচ্ছে একটা স্ট্রেট লাইন, যে লাইনের কথা এতক্ষণ ধরে বললাম, সেই লাইনটারই একটা পার্ট হচ্ছে রে। অর্থাৎ এখানে আমি একটা লাইন এঁকেছি, লাইনটার নাম এল, স্মল লেটারে দিতে হবে অবশ্যই। তো এবার দেখো লাইন এল যেটা আমি এঁকেছি, সেখানে আমি কিছু পয়েন্ট নিয়েছি, আর, কিউ আর পি। তো এখানে যদি কিউ কে আমরা ইনিশিয়াল পয়েন্ট ধরে নিই, ইনিশিয়াল পয়েন্ট কেন বলছি, কারণ এখানে আমরা দেখতেই পাবো যে ইট এক্সটেন্ড ইনডেফিনিটলি ইন ওয়ান ডাইরেকশন, তাহলে এটা শুধু একটা ডাইরেকশনেই যেতে পারে। লাইন আমরা দেখেছিলাম দুদিকেই যেতে পারে, যত দূর ইচ্ছা, কিন্তু রেতে এটাই ডিফারেন্স, রে হচ্ছে একটা ডাইরেকশনে মুভ করতে পারে। অর্থাৎ যে কোনো একটা পয়েন্ট অবশ্যই ফিক্স হতে হবে। যদি আমরা কিউ কে ফিক্স ধরে এই ডিরেকশনে যাই, তাহলে আমরা কি লিখবো? কিউ আর। আবার যদি আমরা আর কে ফিক্স ধরে কিউর দিকে মুভ করি, তাহলে আমরা লিখবো আর কিউ। আর যদি আমরা পি কে মাঝামাঝি কোথাও একটা পি থেকে শুরু করি, ফিক্স পয়েন্টটাকে যদি পি বলি, তাহলে পি থেকে যদি কিউ এর দিকে মুভ করি, তাহলে আমরা এটাকে লিখবো পি কিউ। আর পি থেকে আর এর দিকে মুভ করলে সেটাকে লিখবো পি আর। এগুলা হচ্ছে সব রে, আমি এখানে সব লিখেও দিয়েছি। পি কিউ এটা একটা রে, আবার পি আর এটাও একটা রে। স্ট্রেট লাইনের একটা পার্ট, তাহলে যে কোনো একটা পার্ট হচ্ছে রে। তো এবার আরেকটা জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, ইট হ্যাজ ওয়ান এন্ড পয়েন্ট হুইচ ইজ কল্ড ইনিশিয়াল পয়েন্ট। যেটা আমি বলছিলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই একটা ফিক্সড পয়েন্ট দরকার, যেই পয়েন্টটা থেকে একটা ডিরেকশনে মুভ করবে। তো সেই ফিক্সড পয়েন্টটাকে আমরা কি বলবো? ইনিশিয়াল পয়েন্ট, যেখান থেকে মুভ করা শুরু হয়েছে। তো এটাকে আমরা কিভাবে ডিনোট করব? রে কে আমরা ডিনোট করি অনেকটা লাইনের মতনই, এবি লিখতে হবে। শুধু আলাদা কোথায়, উপরে এখানে একটা পয়েন্ট যেহেতু ফিক্সড হয়, তো এখানে আমরা অ্যারোটা দিব না, একটাই শুধু অ্যারো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এবি, উপরে একদিকে অ্যারো, যেহেতু এটা একদিকে মুভ করে, ডিরেকশন একদিকে বোঝায়, কিন্তু আমরা লাইনে দেখেছিলাম দুদিকেই ডিরেকশন মুভ করতে পারে, তো ডিরেকশনটা দুদিকেই মিন করতে পারে, তাই জন্য আমরা এখানে কিন্তু অ্যারোটা দুদিকেই দিয়েছিলাম। সিমিলারলি যদি আমরা অ্যারো দিতে না চাই, তাহলে আমাদেরকে সিম্পলি লিখতে হবে রে এবি, যেমন করে আমরা লিখেছিলাম লাইন এবি। তো এটাকে এইভাবে প্রকাশ করতে পারি। এই যে আমি এক্সাম্পলটা দিয়েছি, এক্সাম্পলে দেখো পি কিউ, পি কিউ একটা রে, যেটার মাথায় আমি দিয়েছি তীর। আবার পি আর ফিক্স পয়েন্ট থেকে শুরু করে যেদিকে মুভ করছে সেদিকেই অ্যারোটা আমাদেরকে দিতে হয়েছে। নেক্সট এবার আমরা দেখে নিব লাইন সেগমেন্ট কাকে বলে। লাইন সেগমেন্টেও লেখা আছে দ্য পার্ট অফ আ স্ট্রেট লাইন বিটুইন টু গিভেন পয়েন্ট। এই জায়গাটা বুঝতে হবে, টু গিভেন পয়েন্ট। রে এর সঙ্গে ডিফারেন্সটা এখানেই তৈরি হবে। রে তে আমরা দেখেছিলাম ফ্রম আ ফিক্সড পয়েন্ট, একটাই পয়েন্ট ছিল ফিক্সড, কিন্তু এখানে দুটো পয়েন্ট মেনশন করতেই হবে, তবেই আমরা সেটাকে বলবো লাইন সেগমেন্ট। তাহলে লাইন সেগমেন্টও আমরা জানলাম স্ট্রেট লাইনের একটা পার্ট, কিন্তু এখানে দুটো এন্ড পয়েন্ট আমরা পেয়ে যাব। তাহলে দুটো এন্ড পয়েন্ট থাকা মানে অবশ্যই এটার একটা লেন্থ আমরা পাবো, তাহলে সেই লেন্থটাকে আমরা মেজার করে অবশ্যই বের করে নিতে পারি। তো এবার আমাদের জেনে নিতে হবে ইট হ্যাজ আ ডেফিনিট লেন্থ, যেটা আমি এখনই বললাম, ডেফিনিট একটা লেন্থ পাবো, যেটা লাইনের আমরা পাইনি। লাইনে কিন্তু কোনো ডেফিনিট লেন্থ আমরা পাবো না, ইনফাইনাইটে ওদের লেন্থ গুলো আমরা পাবো, তো ওটা মেজার করা পসিবল না। আর এখানে দুটো এন্ড পয়েন্ট থাকবে, তো এই দুটো জিনিস আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে লাইন সেগমেন্টে একটা ডেফিনিট লেন্থ আমরা পেয়ে যাই, আর টু এন্ড পয়েন্ট থাকে ফিক্সড। তাহলে এরপরে যখন আমরা মেজারমেন্ট শিখবো, কোনো একটা লাইনকে মেজার করতে বলবে বা কোনো একটা মেজারমেন্ট দেওয়া থাকবে, লাইনটা ড্র করতে বলবে, তো সেই সমস্ত কিছুই তাহলে আমরা কি বুঝলাম, ওগুলো হচ্ছে লাইন সেগমেন্ট, কোনোটাই রেও না বা লাইনও না। নেক্সট এটাকে কি করে ডিনোট করব? দেখো আমি লিখেছি এবি, মাথায় কোনো অ্যারো থাকবে না, জাস্ট একটা স্ট্রেট লাইন থাকবে, শুধু একটা সেগমেন্টের মতনই লাইন থাকবে, যেখানে আমরা কি বোঝাতে যাচ্ছি, দুটো এন্ড পয়েন্ট রয়েছে। যদি অ্যারো দিই সেটার মানে দাঁড়ায় যে এন্ডলেস,
তো এখানে কোনো এন্ডলেস বোঝাচ্ছে না, এখানে আমরা জানি এ আর বিটা ফিক্সড, আর আমরা এভাবেও লিখতে পারি লাইন সেগমেন্ট এ বি, তাহলেই হয়ে গেল। তো এখানে একটা আমি এক্সাম্পল রেখেছি, তো সেটা দেখে নিই। ইফ সি ইজ আ পয়েন্ট অন দ্য লাইন সেগমেন্ট এ বি, সি কোনো একটা পয়েন্ট এ বি লাইনের উপরে, মানে সেগমেন্টটার উপরে, লাইন সেগমেন্ট, এটা লাইন না, লাইন সেগমেন্ট এ বি এর উপরে সি একটা পয়েন্ট, সাচ দ্যাট এসি ইকুয়াল টু সিবি ইকুয়াল টু 1/2 এবি। এটার মানে কি, এসি আর সিবিটাকে সেম হতে হবে। তো আমি এখানে ছবিটা ড্র করেছি, দেখো এখানে বলে দেওয়া আছে এবি লাইনটার উপরে সি কোনো একটা জায়গায় পয়েন্ট, আর এসি ইকুয়াল টু সিবি হতে হবে, এবি না, এসি ইকুয়াল টু সিবি হতে হবে। আর বলেছে যে এসি আর সিবি এর লেন্থটা কি হবে, হাফ অফ এবি। এবি লেন্থটা আমি দেখো এখানে মেনশন করেছি 10 সেন্টিমিটার, তাহলে হাফ করলে কত হয় 5 সেন্টিমিটার, তাহলে এসি এর লেন্থ হবে 5 সেন্টিমিটার, সিবি এর লেন্থ হবে 5 সেন্টিমিটার। যেহেতু বলা আছে এসি যা হবে সিবিটাও তাই হবে, তাহলে আমরা পেয়ে গেলাম। তো এই যে সি পয়েন্টটা, এই সি পয়েন্টটাকে তখন আমরা বলবো মিডল পয়েন্ট বা মিড পয়েন্ট। তো সি পয়েন্টটার কি নাম হবে, সি ইজ কল্ড দ্য মিডল পয়েন্ট অর মিড পয়েন্ট। তো এটাই আমাদেরকে জেনে রাখতে হবে যে মিড পয়েন্ট কখন বলবো, যখন কোনো লাইনের ঠিক মাঝামাঝিতে কোনো পয়েন্ট থাকবে, লাইনের হবে না, লাইন সেগমেন্টের মাঝামাঝিতে কোনো পয়েন্ট থাকবে, তো তখন সেই পয়েন্টটাকে আমরা বলবো মিড পয়েন্ট বা মিডল পয়েন্ট। তাহলে আমরা দেখে নিলাম পয়েন্ট কাকে বলে, লাইন কাকে বলে, রে কাকে বলে, আর লাইন সেগমেন্ট কাকে বলে। তো প্রত্যেকটা ডেফিনেশন আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। তো নেক্সট এবার আরো কিছু ডেফিনেশন আমরা দেখে নিব। নেক্সট এবার আমরা দেখে নিব কার্ভ কাকে বলে। তো কার্ভ হচ্ছে এমন একটা লাইন যেটা স্ট্রেট হবে না। দেখো আমি এখানে এক্সাম্পল রেখেছি কিছু, তো এই লাইনগুলো কোনোটাই কিন্তু স্ট্রেট লাইন না, তো এই লাইনগুলোকেই বলবে কার্ভ লাইন। তো যে লাইনগুলো স্ট্রেট না সেগুলোকেই বলে কার্ভ লাইন। নেক্সট আরেকটা আছে প্লেন। প্লেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে প্লেন কাকে বলে। এই যে এতক্ষণ ধরে পয়েন্ট, লাইন যা যা ড্র করছি সবকিছুই যার উপরে ড্র করছি, অর্থাৎ যে সারফেসটার উপরে ড্র করছি সেটাকেই বলে প্লেন। তো এই যে আমি এখানে ড্র করেছি এটাকে বলছে প্লেন। প্লেনকে আমরা ডিনোট করব সবসময় স্মল লেটার দিয়ে। তো একটা গোটা প্লেনকে আমরা লিখেছি এখানে স্মল পি। তো এখানে আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে প্লেনের সম্পর্কে। প্রথমে আমি লিখেছি এটা একটা ফ্ল্যাট সারফেস দ্যাট হ্যাজ সাম লেন্থ অ্যান্ড ব্রেথ বাট নো থিকনেস। একই রকম লাইনের মতন আমরা যেমন লাইনে দেখেছিলাম কোনো থিকনেস থাকে না, লেন্থ ব্রেথ থাকতে পারে কিন্তু কোনো থিকনেস থাকবে না, আর এটা অবশ্যই একটা ফ্ল্যাট সারফেস হতে হবে। এই যে আমি পেজটার মধ্যে এত কিছু লিখেছি, এই পেজটা হচ্ছে একটা প্লেন। তো এইভাবেই নেক্সট যে পয়েন্টটা আছে, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ আ প্লেন আর ইনফাইনাইট। আমরা লাইনেও দেখেছিলাম লাইনের লেন্থ থাকতে পারে কিন্তু সেই লেন্থটা ইনফাইনাইট হয়, যেটা আমাদের পক্ষে মেজার করা সম্ভব না, রুলার দিয়ে সেটা মেজার হবে না। তো এখানেও দেখতে পাচ্ছি যে প্লেনের লেন্থ ব্রেথ থাকবে কিন্তু সেটা এন্ডলেস অর্থাৎ ইনফাইনাইট, সেটার কোনো শেষ নেই, আমরা যতটা চাই ইচ্ছা বাড়াতে পারি। এখানে যেমন আমি এতটুকু এঁকেছি, আমি চাইলেই এটাকে আরো এক্সটেন্ড করতে পারতাম, অর্থাৎ যে প্লেনটাকে আমরা চাইলে যতটা খুশি বাড়াতে পারি। এবার প্লেন বিভিন্ন এক্সাম্পল আমরা দেখতে পাই, যেমন আমাদের এখানে খাতার পেজটা একটা প্লেন। সিমিলারলি তোমরা কোনো টেবিলের উপরে যদি কোনো কিছু ড্র করো তো সেই টেবিলটা হয়ে যাবে সেখানে প্লেন। তো এরকম হচ্ছে প্লেনের এক্সাম্পল। স্পেস কাকে বলে, অল অবজেক্টস, এতক্ষণ ধরে যা যা অবজেক্ট নিয়ে আলোচনা করলাম, যে যে জিওমেট্রিক্যাল অবজেক্ট গুলোর কথা বললাম, সেই অবজেক্ট গুলো যেমন পয়েন্ট, লাইন, প্লেন, সলিড, সমস্ত কিছু যার মধ্যে বিলং করে সেই জিনিসটাই হলো স্পেস। একটা এক্সাম্পল দেখে নাও, দ্য ইন্টেরিয়র অফ দ্য রুম। তোমাদের স্কুলের ক্লাসরুম হতে পারে, ক্লাসরুমটা একটা স্পেসেরই পার্ট, গোটাটা হচ্ছে আমাদের যে ইউনিভার্স, এটা হচ্ছে স্পেস, টোটালটা হলো স্পেস। তো এবার এই স্পেসের আন্ডারে আমাদের রুমটাকে আমরা ধরতে পারি, তো স্পেসেরই একটা পার্ট হচ্ছে এই রুম বা এনিথিং। তো এই স্পেস কাকে বলে আমরা কি বুঝলাম, অল অবজেক্ট, এতক্ষণ ধরে যে অবজেক্ট গুলোর কথা পড়লাম সেই অবজেক্ট গুলো যেখানে বিলং করে সেটাই হচ্ছে স্পেস, মানে জায়গা। ইট হ্যাজ এন্ডলেস লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। এর কোন রকম ফাইনাইট কোনো লেন্থ থাকে না, ব্রেথ থাকে না, হাইট থাকে না। এটার লেন্থ, ব্রেথ, হাইটটা অবশ্যই এন্ডলেস, শুরু শেষ আমরা জানি না। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখে নিব ক্লোজড ফিগার কাকে বলে। A figure
that begins and ends at the same point is called closed figure. তাহলে আমরা কি দেখলাম যে কোনো একটা ফিগারকে আমরা তখনই ক্লোজ ফিগার বলবো যখন সেই ফিগারটা যেখান থেকে ড্রয়িং করা শুরু হয়েছিল সেই বিগিনিং পয়েন্টটা আর এন্ড পয়েন্টটা মিলে যাবে, অর্থাৎ একটাই পয়েন্টে গিয়ে মিলে যাবে, সেই ফিগারগুলোকে আমরা বলবো ক্লোজ ফিগার। আমি এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। যে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা কোয়াড্রিল্যাটারাল ট্র্যাপিজিয়ামের ছবি আছে, পেন্টাগন আছে, এখানে একটা কার্ভ লাইন দিয়ে আমি একটা ক্লোজ ফিগার এঁকেছি। এটাও ক্লোজ, কারণ এটাও আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখান থেকে ড্রয়িং করা শুরু করি আবার এখানে এসেই স্টপ করি, তাহলে এখানে এন্ড পয়েন্ট আর বিগিনিং পয়েন্টটা কিন্তু মিলে গেল, অর্থাৎ একটাই পয়েন্টে গিয়ে শেষ হলো। এখানেও তাই। তো এই ছবিগুলোকে বলবো আমরা ক্লোজড ফিগার। এবার আমরা দেখবো ওপেন ফিগার কাকে বলে। ওপেন ফিগার মানে কি? a figure that does not end at the starting point, যেখান থেকে আর্ট শুরু হয়েছে, ড্রয়িংটা আমরা শুরু করেছি সেখানে শেষ হলো না, সেই ফিগারগুলোকে আমরা বলবো ওপেন ফিগার। যেমন দেখো এখানে আমি ট্রায়াঙ্গেলটা আঁকিনি, এখানে কিন্তু জয়েন্ট হয়নি, তার মানে এখানে শুরুর পয়েন্ট আর শেষ পয়েন্ট একই না, এখানে কিন্তু আলাদা আলাদা পয়েন্ট, এখানে দুটো শেষ হয়েছে। তাহলে যখন এগুলো জুড়ে থাকবে না, একসাথে কানেকশন থাকবে না, তাহলে এই ফিগারগুলোকে আমরা বলবো ওপেন ফিগার। সিমিলারলি এখানে একটা কার্ভ স্ট্রাকচারও আছে, তো এখানে দেখো কার্ভটাও কিন্তু জয়েন হয়নি, যদি জয়েন করে দিই তাহলে এটা হয়ে যাবে ক্লোজ ফিগার। একইভাবে আমি অনেকগুলো এক্সাম্পল রেখেছি, তাহলে এগুলো সবই হবে কি ওপেন ফিগার, যেগুলো জয়েন হয়নি। নেক্সট আরেকটা দেখে নিই, সিম্পল ক্লোজ ফিগার। তাহলে ক্লোজ ফিগার তো আমরা বুঝে গেলাম, তো এর আন্ডারে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে সিম্পল ক্লোজ। কাকে বলবো? সিম্পল ক্লোজড মানে হলো যেই ফিগারগুলো ইন্টারসেক্ট করবে না। যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একে অপরকে কোনোভাবেই ইন্টারসেক্ট করেনি, এই ফিগারটাও তাই, এটাও তাই, কিন্তু এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ইন্টারসেক্ট হয়েছে, এই পয়েন্টে ইন্টারসেক্ট করে গেছে, তো এই ফিগারটাকে আমরা তখন বলবো না সিম্পল। এই ফিগারগুলো হবে সিম্পল ক্লোজ, কিন্তু এটা কিন্তু সিম্পল ক্লোজড ফিগার হবে না, এটা ক্লোজড ফিগার বাট সিম্পল ক্লোজ না। সিমিলারলি এখানেও দেখতে পাচ্ছি এখানে একটা পয়েন্টে এরা ইন্টারসেক্ট করে গেছে, তাহলে এটাকেও আমরা সিম্পল ক্লোজ বলতে পারবো না। তো এখানে আমি ছবিগুলো এঁকেছি, যেমন এটা সিম্পল ক্লোজড, সিমিলারলি এগুলো সবই সিম্পল ক্লোজ, কিন্তু দেখো এটা কিন্তু সিম্পল ক্লোজ হবে না কারণ এখানে মিট করেছে। একইভাবে এটাও সিম্পল ক্লোজ ফিগার হবে না, কিন্তু এখানে আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি যেটা একটা সিম্পল ক্লোজ ফিগার, এখানে কোনো জায়গাতেই কিন্তু ইন্টারসেক্ট হয়নি। তো নেক্সট আমাদেরকে জেনে নিতে হবে ইন্টেরিয়ার পয়েন্ট, এক্সটেরিয়ার পয়েন্ট কাকে বলে, কিভাবে আমাদেরকে সেটা ফাইন্ড করতে হবে। যখন কোন একটা ফিগারের ভিতরে কোনো পয়েন্ট থাকবে সেগুলোকে বলবো ইন্টেরিয়ার, আর বাইরের দিক দিয়ে পয়েন্টগুলো থাকলে এক্সটেরিয়ার, আর বাউন্ডারির উপরে অর্থাৎ এই যে লাইনটা আমি এঁকেছি সেই লাইনের উপরে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে সেটাকে বলবো অন দ্য লাইন বা অন দ্য বাউন্ডারি পয়েন্ট। তো আমি এখানে তিনটেই তোমাদেরকে লিখে দেখাবো। তো প্রথমে বলেছে ইন্টেরিয়ার পয়েন্ট, তো আমরা দেখতেই পাচ্ছি যে এই যে ভিতরে যে পয়েন্টগুলো সেগুলো হবে ইন্টেরিয়ার, তাহলে এ কমা বি ডি আর ই, এই চারটে হবে ইন্টেরিয়ার পয়েন্ট। এবার বলেছে এক্সটেরিয়ার পয়েন্ট, তো বাইরে যে পয়েন্টগুলো আছে সেগুলো হবে এক্সটেরিয়ার, যেমন পি এফ আর সি, আর জিটাকে নিতে পারবো না, তাহলে পি কমা সি কমা এফ। আর অন দা বাউন্ডারি অর্থাৎ বাউন্ডারি লাইনের উপরে যে পয়েন্টগুলো বিলং করছে সেগুলোকে আমরা বলবো বাউন্ডারির পয়েন্ট। তার মানে জি আর আরটা দেখো বাউন্ডারির উপরে আছে, তাহলে এটা হয়ে যাবে জি আর আর, আর তো কোনো পয়েন্ট এখানে নেই। তাহলে এইভাবে আমাদেরকে যখন কোশ্চেনে একটা ফিগার দেওয়া থাকবে সেখানে বলবে কোনগুলো ইন্টেরিয়ার, কোনগুলো এক্সটেরিয়ার আর কোনগুলো বাউন্ডারির উপরে আছে, সেই পয়েন্টগুলো মেনশন করো। তো এইভাবেই আমাদেরকে লিখে দিতে হবে। তো নেক্সট আরো কিছু ডেফিনেশন আমরা আজকে দেখে নিব, তো আরো কিছু ডেফিনেশন আমাদেরকে এখানে দেখে নিতে হবে। তো এবার আমরা দেখে নিব কার্ভিলিনিয়ার বাউন্ডারি কাকে বলে। If a figure is bounded by curved lines, then it is called a curvilinear boundary. যখন কোনো একটা ফিগার কার্ভ লাইন দিয়ে তৈরি হবে তো সেই ফিগারটাকে আমরা বলবো কার্ভিলিনিয়ার বাউন্ডারি। তো আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, এই ফিগারগুলোকে বলবো কার্ভিলিনিয়ার বাউন্ডারি। তো নেক্সট আমরা দেখবো লিনিয়ার বাউন্ডারি কাকে বলে। লিনিয়ার কথাটার মানেই হলো লাইন, অর্থাৎ যে ফিগারগুলো বাউন্ডেড হবে কোনো একটা লাইন সেগমেন্ট দিয়ে, লাইন দিয়ে না লাইন সেগমেন্ট দিয়ে। আমরা দেখে এসেছি যে লাইন সেগমেন্টের দুটো ফিক্সড পয়েন্ট থাকে, লাইনের কিন্তু কোনো ফিক্সড পয়েন্ট থাকে না। তো এখানে লেখা আছে ইফ আ ফিগার ইজ বাউন্ডেড বাই লাইন সেগমেন্টস দেন ইট ইজ কল্ড এ
লিনিয়ার বাউন্ডারি। তো লিনিয়ার বাউন্ডারি কাকে বলবো? যখন কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা ফিগার লিনিয়ার লাইন অর্থাৎ লিনিয়ার ভাবে তৈরি হবে লাইন সেগমেন্টের মাধ্যমে। লিনিয়ার থাকা মানেই লাইন কথাটা ভাবতে হবে, আর লাইনেরই পার্ট হচ্ছে লাইন সেগমেন্ট। তাহলে লাইন সেগমেন্ট দিয়ে যখন কোনো একটা ফিগারকে আমরা বাউন্ড করে রাখবো, তো সেই ফিগারটাকেই বলবো ফিগার, আর অবশ্যই সেই বাউন্ডারিটাকে বলবো লিনিয়ার বাউন্ডারি। নেক্সট এবার আমাদেরকে লাইন্স সম্পর্কে জানতে হবে। লাইন্স দু রকমের হয়, একটা হয় ইন্টারসেক্টিং লাইন আর একটা হয় প্যারালাল লাইন। তো লাইন কেন আমাদেরকে জেনে নিতে হবে? কারণ একটা প্লেনের মধ্যে, আমরা প্লেন সম্পর্কে জেনে আসলাম, কোনো একটা প্লেন যদি এখানে থাকে, সেই প্লেনের মধ্যে দুভাবে শুধুমাত্র লাইনগুলো থাকতে পারে। একটা প্লেনের মধ্যে দুভাবেই শুধুমাত্র লাইনগুলো থাকতে পারে, হয় লাইনগুলো ইন্টারসেক্ট করে থাকবে বা প্যারালালি থাকবে। তো প্যারালাল আর ইন্টারসেক্ট লাইন কি হয় সেটা আগে আমরা জেনে নিই। প্যারালাল লাইন কি হয়? যখন দুটো লাইন একটা সেম প্লেনের মধ্যে আছে কিন্তু তাদের কোনো কমন পয়েন্ট নেই, অর্থাৎ তারা কোথাও ইন্টারসেক্ট করেনি, তো তখন সেই লাইনগুলোকে আমরা বলবো প্যারালাল লাইন। যেমন আমি এখানে এঁকেছি, দেখো এই লাইনগুলোকে যদি আমরা বাড়াতেও থাকি, এক্সটেন্ড করলেও কোনো সময় এটা একে অপরকে কাট করবে না বা ইন্টারসেক্ট করবে না, তো এই লাইনগুলোকে বলে প্যারালাল লাইন। এবার ইন্টারসেক্টিং লাইন কি বলবে? ইন্টারসেক্টিং লাইন কি? টু লাইনস দ্যাট হ্যাভ আ কমন পয়েন্ট আর কল ইন্টারসেক্টিং লাইন। তাহলে এখানে এক্সাম্পল আমি একটা রেখেছি, দেখো দুটো লাইন আমি এঁকেছি, একটা লাইনের নাম হচ্ছে এল আর একটা এম। এই লাইন দুটোর একটা পয়েন্টে মিট করছে, তো এই যে মিট পয়েন্টটা, অর্থাৎ এটা একটা ইন্টারসেক্টিং লাইনের পেয়ার। তো এই মিড পয়েন্টটার একটা নাম আছে, এই মিড পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন। আমি এক জায়গায় এটা মেনশন করব যে যেখানে দুটো লাইন বা দুটোর বেশি লাইন মিট করে সেই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন। সিমিলারলি আরেকটা এক্সাম্পল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথাও মিট করেছে। এই লাইনগুলোকে যদি একটু আমরা এক্সটেন্ড করে নিই, আমরা যেহেতু দেখতে পাচ্ছি লাইন, তাহলে এর তো কোনো এন্ড পয়েন্ট থাকে না, এন্ডলেস। তাহলে এই লাইনগুলোকে আমরা যদি বাড়িয়ে নিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই লাইনটা, দুটো লাইন মিট করবে। তো অবশ্যই এই লাইনগুলো তাহলে কি লাইন হলো? ইন্টারসেক্টিং লাইন। প্যারালাল লাইন কখনো মিট করবে না, তো প্যারালাল লাইন আর ইন্টারসেক্টিং লাইনটা ভালো করে বুঝে নিতে হবে। এবার আমি যেটা বলছিলাম যে একটা প্লেনে দুভাবে শুধুমাত্র লাইনগুলো থাকতে পারে, হয় প্যারালালি থাকবে, দুটো লাইনকে না হয় প্যারালালি থাকতে হবে, বা অবশ্যই ইন্টারসেক্টিং পয়েন্টে থাকতে হবে। যদি আমরা দেখি কোনো দুটো লাইন এভাবে আছে, তাহলেও আমাদেরকে বুঝতে হবে এই দুটো লাইন যেহেতু প্যারালাল না, তাহলে কোথাও না কোথাও এক্সটেন্ড করলে অবশ্যই আমরা একটা মিড পয়েন্ট পাবো, যে মিড পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এই কোশ্চেনটা খুবই আসে, একটা প্লেনের মধ্যে লাইন দুভাবে থাকতে পারে, হয় প্যারালাল ভাবে থাকবে, না হয় ইন্টারসেক্ট হয়ে থাকবে। তো নেক্সট আরো কিছু প্রপার্টিজ আমাদেরকে জেনে নিতে হবে এখান থেকে। দেয়ার আর অ্যান ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অন আ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের উপরে অসংখ্য পয়েন্ট থাকতে পারে। আমি এখানে এ বি সি ডি দিয়ে পয়েন্টগুলো মেনশন করেছি, আরো অনেক পয়েন্ট আমরা ড্র করতে পারি। তাহলে আমরা কি জানলাম? একটা লাইন, স্ট্রেট লাইনের উপরে অসংখ্য পয়েন্ট থাকতে পারে। তো পয়েন্টগুলোকে আমি লিখে দিয়েছি এ বি সি ডি। এই পয়েন্টগুলোকে তখন কি বলে? এই পয়েন্টগুলোকে বলে কোলিনিয়ার পয়েন্টস। একটাই স্ট্রেট লাইনে যখন অনেক পয়েন্ট একসাথে থাকবে, তো তখন সেই পয়েন্টগুলোকে বলে কোলিনিয়ার পয়েন্ট। কো মানে কথাটা হচ্ছে, যেমন আমরা কো কথাটা ইউজ করি কো রিলেটিভস, তো কো মানে পাশাপাশি। লিনিয়ার কথাটার মানে আমরা জানলাম লাইন, একটাই লাইনে পাশাপাশি যখন পয়েন্টগুলো থাকবে তখন সেটাকে বলবে কোলিনিয়ার পয়েন্টস। এবার জানতে হবে নেক্সট যে প্রপার্টিটা আছে, অ্যান ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইনস ক্যান বি ড্রন থ্রু আ গিভেন পয়েন্ট। যদি একটা পয়েন্ট তোমাদের কাছে গিভেন থাকে, সেই পয়েন্ট দিয়ে আমরা অসংখ্য স্ট্রেট লাইন ড্র করতে পারি। একটা পয়েন্ট দিয়ে বহু স্ট্রেট লাইন যেতে পারে, পাস করতে পারে। তো এখানে দেখো ওই পয়েন্টটার নাম দিয়েছি আমি পি, তাহলে পি পয়েন্ট দিয়ে অনেকগুলো লাইন এখানে পাস করেছে, যেমন এল, এম, এন, আর, এস, টি, এগুলো সব লাইনগুলোর নাম। তো এই হচ্ছে এল লাইনটা, এটা এম লাইন, এন, আর, এরকম করে সমস্ত লাইনগুলো আছে। এই লাইনগুলো একটাই পয়েন্ট দিয়ে যেতে পারে। তো এই লাইনগুলোকে তখন কি বলবে? এই লাইনগুলোরও নাম আছে এল, এম, এন, আর, এস, টি। এই লাইনগুলোকে তখন বলবে কনকারেন্ট লাইন। যখন একটাই পয়েন্ট, অর্থাৎ একটাই পয়েন্ট দিয়ে অনেক লাইন পাস হচ্ছে, তো সেই লাইনগুলোকে প্রত্যেককে বলবে কনকারেন্ট লাইন।
এখানে আরেকটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, পিটাকে তাহলে কি বলবে, পিটাকে বলবে পয়েন্ট অফ ইন্টারসেকশন। আমি যেটা বলছিলাম যে এখানে মেনশন করব আমি, তো পিটাকে বলে যেহেতু পিতে সমস্ত লাইনগুলো মিট করেছে তাহলে এটাকেই বলবে পয়েন্ট অফ ইন্টারসেকশন, যেটা আমরা ইন্টারসেক্টিং লাইনে দেখে এসেছি। এখানে এ ছিল হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন আর এখানে হচ্ছে পিটা আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। নেক্সট আরেকটা প্রপার্টি, অনলি ওয়ান লাইন সেগমেন্ট ক্যান বি ড্রন থ্রু টু গিভেন পয়েন্ট। দুটো গিভেন পয়েন্ট যদি তোমাদের কাছে থাকে, দুটো পয়েন্ট দিয়ে শুধুমাত্র আমরা একটাই লাইন ড্র করতে পারি। যদি এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই লাইনটা ড্র করার জন্য এই পয়েন্ট দুটোকে জুড়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছি একটাই লাইন এখানে ফর্ম হবে, লাইন না অ্যাকচুয়ালি লাইন সেগমেন্ট ফর্ম হবে। যখন দুটো ফিক্স পয়েন্ট দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলি লাইন সেগমেন্ট, লাইন তো এন্ডলেস। লাস্ট যে প্রপার্টিটা আমি এখানে লিখেছি, two different straight lines cannot have more than one point in common. দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইন যখন ইন্টারসেক্ট হয়, একটা পয়েন্টেই সেটা ইন্টারসেক্ট হতে পারে, অনেকগুলো পয়েন্টে ইন্টারসেক্ট হয় না। দুটো স্ট্রেট লাইন যে কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে আর সেই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে আমরা কি শিখে নিলাম, প্রথমে জানলাম যে একটা লাইনের মধ্যে অসংখ্য পয়েন্ট থাকতে পারে আর সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা বলবো কোলিনিয়ার পয়েন্ট। একটা পয়েন্ট দিয়ে অনেকগুলো স্ট্রেট লাইন ড্র করা যেতে পারে, সেই সমস্ত স্ট্রেট লাইনগুলোকে আমরা বলবো কনকারেন্ট লাইনস। দুটো পয়েন্ট গিভেন থাকলে আমরা একটাই লাইন ড্র করতে পারবো, তার বেশি ড্র করতে পারবো না। আর লাস্ট যে পয়েন্ট আমরা দেখলাম এখন সেটা হলো দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইন একটাই যে কোনো পয়েন্টে কাট করতে পারে বা ইন্টারসেক্ট করতে পারে, যেই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে আজকে আমি জিওমেট্রির সমস্ত ডেফিনেশন এখানে প্রেজেন্ট করলাম, আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে। তো নেক্সট আমি জিওমেট্রিতে কনস্ট্রাকশন নিয়ে চলে আসব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।